এই যে এখন বাজে সন্ধে 7টা বাজেনি, 6টা 50 হয়েছে। সুনুকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি আমরা, আপনাদের দাদা আমি হেঁটে হেঁটে দুজনে গেছিলাম। আর সুনুকে নিয়ে এসে একটুখানি পোলের কাজটা গেছিলাম, আমাদের বকপদ্দা ব্রিজের ওপরটা, ওখানে ঘুরে ঘুরে ফুচকা খেয়ে এলাম, তার সাথে চুরমুড়ি খেলাম। আর এই যে এসেই আপনাদের দাদা লেগে গেছে কাজে। আমাদের যে ঘরের আলমারিটা এই যে ডেকোরেশন হচ্ছে। আমি সারাদিন মাকে নিয়ে শুধু ছোটাছুটি করেছে ডাক্তারের কাছে, ডাক্তার ছিল না, একবার এখানে একবার ওখানে। আবার এই যে সন্ধেবেলা কাজে লেগে পড়েছে, নিজেই সব করছে, সব ছড়িয়ে ছাড়িয়ে রেখেছে। লাগিয়ে দিলে আমি কাল সকালবেলা ঠিক গুছিয়ে দেবো। এই যে বেজে গেছে পুরো 9টা, সুনু ঘুমিয়ে পড়েছে, আপনাদের দাদার কমপ্লিট হয়ে গেছে কাজ। এই যে আবার সাজিয়েও দিয়ে গেছে। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। আমার তো আজ থেকেই মানে দুটো কাজ কমে যাবে, যেমন সুনুকে সকালবেলা দিতে যাওয়া আর নিয়ে আনা কাজটা। তো সুনু যেহেতু সাইকেল আছে চলে যাবে। এইদিকে আমি এই যে সসপ্যান নিয়ে চলে এসেছি, কত আর রান্নাঘরে যাবো আনবো। 3জনে খাবো, সুনু আমি মা 3জনে। মা এই যে সকালবেলা গ্যাসের ওষুধ খেয়ে বসে আছে, মার তো শরীরটা ভালো নেই, কালকে বলছিলাম। শুনো এই যে ওদিকে চা রিং দেখাচ্ছে। আপনাদের দাদা চলে গেছে ডিউটি, এবার শুনো একটুখানি চা বিস্কুট খেয়ে টিউশন যাবে। আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, চলে এসেছি। আমিও একটুখানি চা খাবো আজকে। গেছে 8টা 10 মতন। এই যে একদিকে বসিয়ে দিয়েছি ভাতটা, বলছিলাম না ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা জাস্ট ফুটছে, হয়নি। আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল। একটুখানি আমি যাব বাস স্ট্যান্ডে, দেখবো যদি হিঞ্চে পাই তো নিয়ে আসবো, মার জন্য একটুখানি হিঞ্চে বড়া করবো। চলুন তাহলে এদিকে ভাত ডালটা হোক। বাস স্ট্যান্ড যেতে আসতে খুব একটা সময় লাগবে না, 5-10 মিনিটই লাগবে, ফিরে পড়বো আমি। এদিকে মা এই যে বসে বসে বারণ করছি, তবু এই যে বাঁধাকপিটা কেটে আবার ধুয়ে দিয়ে গেছে। বলছে আমাকে বসে থাকতে ভালো লাগছে না, আমি একটুখানি হাত পা নাড়ি, আমাকে একদম বসিয়ে দিবি নাকি। ওই জন্য একা কাজ করছি, সহ্য হচ্ছে না, সেই জন্য করছে। চলুন তাহলে আমি এদিকে ভাত ডালটা হোক, ততক্ষণ আমি বাস স্ট্যান্ড থেকে ফিরে পড়বো হিঞ্চে নিয়ে। এলে একটুখানি হিঞ্চের বড়া করে দিলে মা খেলে মায়ের মুখটা একটুখানি ছাড়বে। ঠিক আছে, 15-9টার মতন এসে দেখছি মা ভাতটা নামিয়ে নিয়েছে। এই ডালটা সাঁতলাতে যাচ্ছিলো, আমি দিইনি, এসে ডালটা সাঁতলালাম। হিঞ্চে পাইনি, বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে হিঁচে পেলাম না। আবার বাজারে গেছিলাম, বাজারেও হিঁচে নেই। তো গিমে শাক পেয়েছি, 200 গিমে শাক নিয়ে এসেছি। গিমে শাকটা আলু বেগুন দিয়ে রান্না হবে। আর সুন্দর জন্য এই যে এখানে একটা গাজর নিয়ে এসেছি, একটুখানি বাঁধাকপি তুলে রেখে দেবো এখান থেকে, তাহলে বিকালবেলা চাউমিন হোক পাস্তা হোক যাই হোক করে দেবো একটুখানি। এবার হয়ে গেছে, ডালটা ঢেলে নেবো আর বাঁধাকপিটা একটুখানি ভাপিয়ে নেবো, আর বাঁধাকপির আলুটা ভেজে নেবো। 9টা 34 মতন সুনু চলে এসেছে টিউশন থেকে, এসে টিভি দেখছে। আমি এদিকে এই যে বাঁধাকপি তরকারিটা করছি, ডালটা তো হয়ে গেছে, মুড়ি দুটো খেয়ে নিয়েছি। বাবাও এসেছিলো, বাবাকে দিয়ে দিয়েছি খেতে। আর কাঁকড়া তরকারি যে ছিল আপনাদের দাদাকে একটুখানি সকালবেলা দিলাম টিফিনে, আর সুনুর জন্য রেখেছি। সুনু এখন ভাত খাবে বলে তাকে গরম করে দিচ্ছি। 2 পিস চিকেন রেখেছিলাম ওর জন্য, গরম করছি। রাত্রিবেলা আমরা তো আর কিছু খাইনি, কারণ ভিডিওর প্রথমে দেখলেই বুঝতে পারবেন, গেছিলাম সুনুকে আনতে কাল সন্ধ্যেবেলা। তো সেখান থেকে ফুচকা খেয়ে এসেছিলাম আমাদের এখানে বকপদ্দা ব্রিজ থেকে। আমি 20 টাকা, আপনাদের দাদা 20 টাকা, সোনু 20 টাকা, 60 টাকার ফুচকা খেয়েছি, 20 টাকার চুরমুড়ে খেতে খেতে বাড়ি এসেছি। রাত্রিবেলা এসে কেউ খায়নি, সোনু আমি আপনাদের দাদা কেউ খায়নি। এখন শুধু এই যে গিমে শাকের ডালটা রান্না করবো, আলু বেগুনটা বাইরে বের করে রেখেছি, কেটে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। মাকে জল গরম করে দিয়েছি, মা এখন চান করছে। মাকে বললাম একটুখানি মাথায় জল ঢেলে না ভালো করে। সুনু বলছে মা আমাকে ভাত দিয়ে দাও, আমাকে খিদে পেয়ে গেছে। অনেকগুলো কাপড়ও জমা হয়ে গেছে কাচার জন্য, কী করবো আজকে ভাবছি। আজকেও আমাকে একদম ভালো লাগছে না, এই সকাল থেকে ওঠার পর থেকে যেন সেই মাথাটা কি যন্ত্রণা হচ্ছে।
বেজে গেছে 10টা 20, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। মা হচ্ছে চান করে আবার ঘুমিয়ে পড়েছে। একটুখানি রোদে বসেছিল, আমি বলছি রোদে বসো, গাটা একটুখানি গরম হোক তারপরে যাবে ভিতরে, ওই জন্য গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই যে রান্নার বাসনগুলো মাজবো, তার সাথে এই যে দেখুন কতগুলো কাপড় ভিজানো আছে বালতিতে, 2-3 বালতি কাপড় ভিজানো আছে, প্লাস বাইরে আছে সব কাপড় জামাগুলো, সেগুলো সব কাচবো এখন আস্তে আস্তে বসে বসে। এখন তো আর কোনো কাজ নেই। শুনুন চান করছে, জল ভরে দিয়েছি, গরম করে দিয়েছিলাম জল। এই যে তরকারিগুলো সব নিচে রেখেছি ঢাকাঢুকি দিয়ে, এদিকে এই যে কাটা বাঁধাকপিগুলো রেখে দিয়েছি। আর বিকালবেলা একটুখানি চাউমিন নাহলে পাস্তা যাই হোক একটু করে দেবো। এই যে গিমে শাকের ডালনা, এদিকে আছে এই যে বাঁধাকপির তরকারি, আর নিচে আছে তো ডাল। আর এদিকে আছে কালকে সেই যে বলছিলাম না, কাল রাত্রিবেলা ভেজেছিলাম শিম আলু ভাজা, আমছেচকি একটুখানি আছে। কাপড় কাচা ধোয়া সব হয়ে গেছে, এবার যাব ছাদে শুকনো দিয়ে এসে তারপরে এসে এই যে বাসনগুলো মাজবো। আগে কাপড়গুলো দিয়ে আসি, যখন শুকনো হবে হবে। 11:15 মতন বেজে গেছে, 12টাই বাজতে যায় বলা বলি বলতে গেলে। শুনু বাইরেটা বসে ব্রাশ করছে। কতক্ষণ আমার কাপড় কেচে শুকনো দিতে গেছিলাম জানেন তো, সেই ছাদে গেছি আবার নিচে নামতে হলো। অনলাইনে অর্ডার দেওয়া ছিল শুনুর জন্য, এই যে প্যান্ট আর একটা কোট, জিন্সের কোট। প্যান্ট এসছে মিশো থেকে, এই যে কম্বো ছিল এই প্যান্ট একটা, আর এটা যে পরেছিল এটা উল্টে দিয়েছে। এই যে দুটো প্যান্ট, এই যে জিন্সের কোট অনলাইন থেকে এলো, আবার সেখান থেকে নিলাম, আনতে গেলাম গেটের কাজটা, সেখান থেকে নিয়ে এলাম। শুনো আবার পরলো, ট্রাই করলো, এখানে বসতে বসতে নিচে অনেকটা দেরি হয়ে গেল। তারপরে এই মাত্র জাস্ট বাসন ফাসন মেজে ঘরে এলাম, কাপড়গুলো শুকনো হয়ে গেছে। সকালবেলা যে সমস্ত কাপড়গুলো নিচে শুকনো দিয়েছিলাম সেগুলো এখনও পর্যন্ত ভিজে, আবার নিয়ে সব ছাদে দিয়ে এলাম জানেন। মানে কাজের আর শেষ নেই, ছড়িয়ে ছাড়িয়ে থাক, পরে গুছাবো, এখন আর ভালো লাগছে না, এখন একটুখানি বসবো। সকাল থেকে আর পা হাতের আর নিস্তার নেই। এই যে বেজে গেছে 3:15 মতন, শুনু এখন পড়তে যাবে। মুড়ি খেয়ে নিয়েছে, একটুখানি চানাচুর দিয়ে মুড়িটা চটকে দিলাম, খেয়ে নিয়েছে। আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন ফাসন সব মেজে নিয়েছি, রুটিটাও করে নিয়েছি, শুধু ছাদে যাব কাপড় তুলতে। আর এই যে অনলাইন থেকে যে এসেছিলো শুনু পরে নিয়েছে জিন্স প্যান্ট, তার সাথে এই যে কোট, এটা পরে আজকে টিউশন যাবে। আর একটা জিন্স প্যান্ট রাখা আছে ওখানে, এখনও যাবে টিউশন। মা এদিকে এই যে দৌড়টাতে বসে আছে, জলও ভর্তি করে দিয়েছি। বাবা হেডফোনটা নিয়ে যাবি, ঠান্ডা লাগবে আসার সময়। চাবি বের করছে সাইকেলের, সাইকেল নিয়ে যাবে, এই যে সাইকেল বের করছে। আর এখন জিজ্ঞেসও করিনি কটার সময় টিউশন, বাস টাইম হলো আমার শুনু চলে গেল। আস্তে আস্তে যাবি, যাচ্ছি। আস্তে আস্তে বললে আস্তে আস্তে যাবে নাকি, পায়ে পায়ে ওড়াবে। 3টে মতন বাজে, একটুখানি তো 12টার সময় ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছি প্রায় 1:30 নাগাদ, যখন কাকা এলো খেতে তখন উঠেছি। উঠে খাওয়া দাওয়া করে বাসন কুসন সব মেজে মুজে রেখে এদিকে ঘরটাও একটুখানি গুছিয়ে নিলাম। ছাদ থেকে সমস্ত কাপড় জামা নিয়ে চলে এসেছি, এসে সব গুছিয়ে রেখে দিয়েছি। এখন শুধু বিকালবেলা শুনুন পাস্তাটা তৈরি করবো। প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে নেবো, তারপরে পাস্তা তৈরি করবো। এই যে কাকা আজকে অনেক সবজি নিয়ে এসছে, মা এদিকে বসে বসে সবজিগুলো সব গুছিয়ে দিচ্ছে। আলাদা করে কাঁচা লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে রেখে দেবো, তাহলে লঙ্কাগুলো খারাপ হবে না, ঠিক থাকবে। বাঁধাকপি তো আছে রেখেছিলাম, একটা গাজরও নিয়ে এসেছিলাম বলছিলাম তখন, আর একটুখানি বিনস দিয়ে করে দেবো পাস্তাটা। কিছুটা গাজর, একটা গাজরের হাফও নিইনি, তার থেকে কম নিয়েছি। আর কিছুটা বিনস কড়াই কেটে নিয়েছি, সাথে আছে বাঁধাকপি, তার সাথে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ, দিয়ে পাস্তাটা রেডি করে নেবো।
এদিকে রেডি হয়ে গেছে পাস্তা, আর ওদিকে ঝাড় ফাঁড় দিয়ে চলে এসেছি। বিকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, আপাতত আর এখন কোনো কাজ নেই। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।